কি সেই জাদুর কাঠি, কিভাবে এই প্রতিষ্ঠান এত সুনাম অর্জন করছে, আমরা আজকে জানতে চাবো এই প্রতিষ্ঠানের প্রধান কামাল হোসেন হেলাল ওনার কাছে। আসলে এটা কোনো রহস্য নয়, এটা আসলে পরিশ্রম। আমাদের বিদ্যালয়ে প্রত্যেকটি ক্লাসের শাখা অনুযায়ী শিক্ষার্থীদেরকে টোটালি সকল কার্যক্রম দেখাশোনা করার জন্য প্রত্যেকটি শাখায় আমাদের গাইড টিচার রয়েছে। আর বিশেষ করে অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীতে আমরা বিশেষ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদেরকে 20 জন করে দল করে আমরা সেই গ্রুপে একজন করে গাইড টিচার দিয়ে থাকি। এই গাইড টিচারগণ সার্বক্ষণিক এই 20 জনের প্রতি তদারকি রাখেন এবং এদের লেখাপড়া বাসায় কি করে না করে এবং স্কুলে নিয়মিত উপস্থিত থাকে কি না, এদের সার্বিক কার্যক্রমগুলো ওনারা সবসময় পর্যবেক্ষণ করে এবং কোথাও কোনো সমস্যা হলে সেটা প্রতিষ্ঠান প্রধানের সাথে ওনারা আলোচনা করে সমাধান করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে সম্মানিত অভিভাবকগণও আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেন। এরপর হচ্ছে দুর্বল শিক্ষার্থী যারা রয়েছে, অধিকতর দুর্বল, তাদের জন্য আমাদের নির্দেশনা হলো আমরা প্রতি মাসেই আমরা কিছু না কিছু পরীক্ষা, আমরা ক্লাস টেস্ট নিয়ে থাকি। সেখান থেকে আমরা যখন দেখি আমাদের দুর্বল শিক্ষার্থী কারা, তাদেরকে আমরা চিহ্নিত করি এবং তাদের জন্য আমরা আরও কীভাবে তাদের লেখাপড়ার গতি বাড়ানো যায় অভিভাবকদের সাথে আলোচনা করে আমরা তাদের ব্যাপারেও তাদের হোম টিউটর রাখতে হলে সেই পরামর্শ প্রদান করি। আমাদের যদি মনে করি যে না আমরা আমাদের স্কুলে বিশেষ দুর্বল শিক্ষার জন্য বিশেষ কোনো ক্লাসের ব্যবস্থা করব, সেটা অভিভাবকদের মতামত নিয়ে আমরা করার চেষ্টা করি। সেইভাবে দুর্বল শিক্ষার্থীদেরকে আমরা উঠিয়ে আনার চেষ্টা করি। আর পাশাপাশি যারা ভালো শিক্ষার্থী তাদেরকে জিপিএ পাওয়ার জন্য আমরা তাদের ব্যাপারেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেই আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে কথা বলে। তবে সবচেয়ে বড় কথা হলো আমরা প্রথমে যে কাজটা করি, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে হলো ক্যাটাগরি ভিত্তিক আমরা আলাদা করে ফেলি। যারা মেধাবী, যারা জিপিএ পাওয়ার উপযোগী, তাদের শ্রেণী কার্যক্রমটা একভাবে পরিচালিত হয়। যারা অপেক্ষাকৃত দুর্বল তাদেরকে আলাদা করি, তাদেরকে ভালো রেজাল্ট করার জন্য অর্থাৎ পাস করানোর জন্য আমরা তাদের জন্য ওই রকম পাঠদানের ব্যবস্থা করি, যার ফলে আমাদের সকল শিক্ষার্থী ফলাফলের দিক দিয়ে আমাদের পার্সেন্টেজটা অনেক এগিয়ে যায় এবং আমাদের জিপিএ 5-এর সংখ্যাটা বেড়ে যায় এবং সামগ্রিক রেজাল্টে আমাদের পাশের হারটাও অনেক বেড়ে যায়। শ্রেণী শিক্ষকগণ আমাদের প্রতিদিন তাদের অনলাইন হাজিরা নিশ্চিত করেন। আমরা প্রথমেই শিক্ষার্থীদেরকে মেসেজের মাধ্যমে অভিভাবককে অবহিত করি যে আপনার সন্তান আজ বিদ্যালয়ে আসেনি, এটা আমরা নিশ্চিত করি। 1 দিন 2 দিন 3 দিন আমরা যখন মেসেজ দিই তখন দেখছি যে না 3 দিন পরেও একজন অভিভাবক কোনোভাবেই সাড়া দিচ্ছে না বা আমাদেরকে কিছু জানাচ্ছে না, এরপরও শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে, তখন আমরা 3 দিন পরে আমাদের শ্রেণী শিক্ষকগণের প্রতি আমার নির্দেশনা হলো 3 দিন পর আপনারা ফোন করে অভিভাবকের সাথে কথা বলবেন এবং ফোন করে কথা বলার পর সেখান থেকেও যদি ভালো কোনো উত্তর না আসে, আশানুরূপ কিছু না পাওয়া যায়, তাহলে 5 দিন পরে 6 দিন পরে আমরা হোম ভিজিট করে সেখানে গিয়ে অভিভাবকের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করি। এরপরেও যদি আমরা আশানুরূপ কোনো সাড়া না পাই, আমরা 10 দিন একাধারে অনুপস্থিত থাকলে শিক্ষার্থীর ভর্তি বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। এইভাবে আমরা অভিভাবকদের সাথে কন্টিনিউ যোগাযোগ করে আমরা শিক্ষার্থীর উপস্থিতি বাড়ানোর চেষ্টা করি। এতে আমি মনে করি আমরা অনেক সফল, কারণ আমাদের প্রতিদিনই 95, 96 এবং 98% শিক্ষার্থী এখন আমাদের উপস্থিত থাকছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এটি চমৎকার প্রশ্ন করেছেন আপনি। সেটি হচ্ছে যে আসলে স্কুল চলাকালীন সময় শিক্ষার্থী কেন বাইরে যাবে? এটা যদি স্কুল চলাকালীন সময় একটা শিক্ষার্থী বাইরে করে, সেটা তো স্কুলের ব্যর্থতা। কারণ আমি প্রতিষ্ঠান প্রধান, আমার শিক্ষকরা রয়েছে, আমরা সবাই স্কুলে রয়েছে, কিন্তু আমার শিক্ষার্থী বাইরে ঘুরবে কেন? হ্যাঁ, সেই প্রশ্নটার উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি। আমার গেটে স্কুলের বসার অর্থাৎ সকাল 8টা থেকে আমার একদম ছুটির সময় হতে বিকাল 5টা পর্যন্ত কন্টিনিউ আমাদের দারোয়ান থাকে, অর্থাৎ সিকিউরিটি গার্ড থাকে। সেখানে আমার এখানে গেটে একটি রুম আছে, আপনি দেখবেন যে সেখানে রুমের মধ্যে একটি রেজিস্টার রয়েছে। আমাদের একজন শিক্ষার্থী যদি বের হতে হয় তাহলে সেই রেজিস্টারে তার নাম, শ্রেণী, শাখা, কী কারণে যাচ্ছে, যদি ছুটি নিয়ে যায় ছুটি নিয়ে গেছে, বাসায় চলে গেছে, যদি অন্য কোনো কারণে বাইরে কোনো ইমার্জেন্সি কাজ যেতে হয় তাহলে সেটা লিপিবদ্ধ করে সে বের হতে হয়। আর এছাড়া বিনা অনুমতিতে কোনো শিক্ষার্থী বের হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি কথা আপনাকে আমি অবহিত করি, আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ছুটি দিই 4 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, ইমার্জেন্সি বিশেষ করে মেয়েদের বেশি এই ধরনের ছুটিগুলোর প্রয়োজন হয়। আমরা বুঝি যে তাদের শারীরিক যে কোনো সমস্যার কারণে ছুটি লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা অভিভাবকের সাথে ফোন করে নিশ্চিত করি যে আপনার বাচ্চা অসুস্থ, আমরা তাকে ছুটি দিচ্ছি, আপনি তার বাসায় যাওয়া নিশ্চিত করবেন। ওনারা সেটা নিশ্চিত করার জন্য আমরা বলে দিই, কারণ সে ছুটি নিয়ে তো এমনও আছে যে বাসায় গেল না, সে বাইরে গিয়ে কোথাও ঘোরাফেরা করলো, ওই যে আপনি যেটা বলেন পার্কে চলে গেল, কোথাও আড্ডা দিল, চারিঘাটলার পুকুর বাড়ি ঘুরলো, এটা যাতে করতে না পারে আমরা সেটা সর্বোচ্চ ব্যবস্থা করি। আর ইনশাল্লাহ আপনাকে আমি এই কথা
প্রতিশ্রুতি দিতে চাই যে নওয়াব ফয়জান্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় চলাকালীন সময় বাইরে ইনশাল্লাহ কোথাও পাবেন না, এবং পায় নাই এ পর্যন্ত কেউ আমাদেরকে জানায় না, ইনশাল্লাহ আপনারা পাবেনও না ইনশাল্লাহ। এটার জন্য আমাদের মেসেজ রয়েছে, প্রত্যেক শিক্ষার্থীকে আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে যদি রাস্তাঘাটে আসা যাওয়ার পথে কোথাও কোনো ইভটিজিংয়ের শিকার হয়, তারা তাদের শ্রেণী শিক্ষকের মোবাইল নাম্বার তাদের মুখস্থ আছে, পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার অনেক শিক্ষার্থীরই মুখস্থ আছে, তারা আমাদেরকে মোবাইলে অবহিত করার সাথে সাথে আমরা সেখানে গিয়ে তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। যেটা আমরা নিজেরা পারবো না সামাজিকভাবে, আমাদের স্থানীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের সমন্বয়ে যদি আমরা না পারি, তখন আমরা প্রশাসনিকভাবে সেটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এতে আমাদের লাকসাম উপজেলার ইউনো মহোদয় অত্যন্ত আন্তরিক, যে কোনো প্রয়োজনে স্যারকে ফোন করলে স্যার কিন্তু আন্তরিকতার সহিত এই ধরনের সমস্যাগুলো সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন। তো আমরা পাশাপাশি আমরা মনে করি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে খুব একটা আসছে না, এবং রাস্তাঘাটে তারা খুব একটা বিব্রতকর অবস্থায় পড়ছে না বা ইভটিজিংয়ের শিকার হচ্ছে না। যদি হয় বা জানায় তাহলে আমরা কিন্তু সেটা অবশ্যই সর্বোচ্চ আন্তরিকভাবে চেষ্টা করব সমাধান করার জন্য। ধন্যবাদ ভাই। খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম এগুলোতে আসলে আমাদের বিদ্যালয় উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে যোগ্যতার স্বাক্ষর রাখছে। আপনারা মনে হয় নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে আমরা উপজেলা পর্যায়ে যে কোনো খেলাধুলা ইনশাল্লাহ আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় একটা অবস্থানে ইনশাল্লাহ আমরা থাকি। আমরা পাশাপাশি জেলা পর্যায়ে বলেন সেখানেও আমাদের অবস্থান থাকে। তো আমি বলবো খেলাধুলার ব্যাপারে উৎসাহিত করা মানে আমাদের শিক্ষার্থীর জন্য, আমি গত এক সপ্তাহ আগেও জেলা ক্রীড়া অফিসে আমি নিজে যোগাযোগ করে আমরা কিছু ক্রীড়া সামগ্রী আনার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের স্থানীয় যারা রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করে এবং স্কুল থেকেও আমরা বিভিন্ন ক্রীড়া সামগ্রী, যেমন ব্যাডমিন্টনের জন্য আমরা নেট, তারপরে আপনার ব্যাট, তারপরে বল, ফুটবল, ক্রিকেটের সরঞ্জাম এগুলো আমরা সরবরাহ করছি, দাবার সরঞ্জাম আমরা সরবরাহ করছি। আমাদের শিক্ষার্থীরা নিয়মিতই খেলাধুলার চর্চা করে এবং সাংস্কৃতিক অঙ্গনে তো উপজেলায় আমরা অবশ্যই বলবো আমরা শ্রেষ্ঠত্বের দাবিদার, কারণ জাতীয় শিক্ষা সপ্তাহ বলেন, বিভিন্ন জাতীয় প্রোগ্রামে বলেন, আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ সফলতার সাথে সারা অংশগ্রহণ করে এবং সেখানে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখে। তো কাজে আমি মনে করব যে খেলাধুলা এবং সাংস্কৃতিক যে কোনো ব্যাপারে আমাদের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে সর্বোচ্চ এগিয়ে আছে ইনশাল্লাহ। এখানে অনেক সচেতন অভিভাবকের বাচ্চা রয়েছে। আপনি ভিআইপি বলি না, আমি মনে করি সচেতন অভিভাবক যারা আসলে শিক্ষার প্রতি যাদের যথেষ্ট উৎসাহ রয়েছে, অনুপ্রেরণা রয়েছে, যারা তাদের সন্তানদেরকে নিয়ে উচ্চ আশা করছেন, এরকম অনেক সচেতন অভিভাবক রয়েছেন যাদের সন্তান আমরা পড়ানোর আমাদের সৌভাগ্য হচ্ছে। সেই জন্য আমরা করুণাময়ের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সেরকম সেই অভিভাবকদেরকে যাদের অনেক বেশি শিক্ষার প্রতি উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন, তাদের সন্তানদেরকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছেন তেমনি তাদের সন্তানের দ্বারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতিও আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদি মোবাইল ব্যবহার করে তাহলে কিন্তু শিক্ষার্থীর ভালো কিছু করারও সুযোগ রয়েছে, আবার মোবাইল ব্যবহার করে শিক্ষার্থীর ধ্বংস হওয়ারও সুযোগ রয়েছে। এখন এখানে সচেতনতা বাড়াতে হবে অভিভাবক এবং শিক্ষকদেরকে, কারণ আমার শিক্ষার্থী বা আমার সন্তান যে মোবাইলটা ব্যবহার করছে সেটা আসলে কিভাবে ব্যবহার করছে, সেটা কি সে প্রয়োজনে ব্যবহার করছে না অপ্রয়োজনে ব্যবহার করছে, সেটা কি ভালো দিক থেকে ব্যবহার করছে নাকি খারাপ দিক থেকে ব্যবহার করছে, এই জিনিসগুলো যদি অভিভাবক সর্বোচ্চ তদারকি করে এবং শিক্ষকরা সর্বোচ্চ তদারকি করে তাহলে মোবাইল ব্যবহারও খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থী, ব্যাপারটা এমন নয়। সমস্যা হচ্ছে আমরা মোবাইলের ভালো দিকটাকে বেছে না নিয়ে খারাপ দিকটাতে আমরা বেশি অন্তর্ভুক্ত হচ্ছি বলেই আমাদের শিক্ষার্থীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে আমি মনে করি আমাদের শিক্ষার্থীদেরকে আমরা মোবাইলের ব্যবহারের ব্যাপারে আরও বেশি সচেতন করতে হবে এবং মোবাইল ব্যবহার করে যে লক্ষ লক্ষ টাকাও ইনকাম করা অনেক সহজ, যদি সে ভালো কিছু করতে পারে সেটাও কিন্তু তারা বুঝতে হবে। সাধারণ মানুষ মনে করছে যে এই কামাল হোসেন হেলাল স্যার যেভাবে তার প্রতিষ্ঠানটাকে পরিচালনা করছে এই জিনিসটাকে যদি একটু কপি পেস্ট করা যায়, এই আইডিয়াটা যদি অন্যান্য প্রতিষ্ঠানেও প্রয়োগ করা যায় তাহলে অন্য প্রতিষ্ঠানেও এরকম ভালো ফলাফল করতে পারে বলে স্থানীয় মানুষ এবং অভিভাবকরা মনে করছে। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, লাকসাম সিটি নিউজ।